এবার আব্দুল মুত্তালিব বলে, তাহলে মা তোমার থেকে খুশবুর ঘেরান আসে কোত্থেকে? হযরত আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা জান, যেই দিন থেকে আমার সন্তান মোহাম্মদ আমার গর্ভে আসছে সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হওয়া শুরু করেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা তোমার গর্ভে যে সন্তানের নাম যে মোহাম্মদ, তুমি জানলা কিভাবে? এত সুন্দর নাম কে রেখে দিল? এত চমৎকার নাম কে রেখে দিল? হযরত আমিনা বলে, আব্বা জান, আসমান থেকে আমার কাছে একজন ফেরেশতা আসছে যার নাম হলো জিবরাইল। ওই জিবরাইল নিজে এসে বলেছে আমার সন্তানের নাম নাকি মোহাম্মদ। আল্লাহু আকবার। এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, হ্যাঁ আমিনা, তুমি ঠিকই বলছো। তুমি মাঝে মাঝে রান্নাঘরে গেলে আমি রান্নাঘর থেকেও ঘেরান পাই। তোমার সাথে আমি মাঝে মাঝে রাস্তায় বের হই, তুমি যতটুকু রাস্তা অতিক্রম করো আমি তোমার পিছনে পিছনে থাকি, দেখি পুরো রাস্তার মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়। আল্লাহু আকবার। হযরত আমিনা ডাক দিয়া বলে, আব্বা জান, আমি দুনিয়ার কোনো খুশবু ব্যবহার করি না, দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করি না। যেই দিন থেকে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হইতেছে। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে, আব্বা জান, এখানে শেষ না। আমি যখন পানি আনার জন্য কূপের কাছে যাই, কূপের কাছে, কূপের মধ্যে পানির স্তর থাকে একেবারে নিচে। আমিনা বলে, আমি যখন কূপের কাছে দাঁড়াই সাথে সাথে ওই কূপ পানিতে ভরপুর হয়ে যায়। কূপের পানিগুলো আমার সাথে খেলা করে, কূপের পানিগুলো লাফ দিয়ে উপরে উঠে যায় আর বলে, আমিনা, তোমার পাত্রটা আমাদের সামনে পেতে দাও, আমরা তোমার পাত্রের ভিতরে ঢুকে যাই। বলে, কেন? বলে, আমিনা, আপনি কষ্ট কইরা পাত্র ভরবেন, এটা হতে পারে না, আপনার গর্ভে রহমাতুল লিল আলামিন। হযরত আমিনা যখন কূপ থেকে পানি নিয়ে আসে, কূপের পানি নিচে চলে যায়। এলাকার অন্যান্য মহিলারা গেলে আর পানি উঠাইতে পারে না। হযরত আমিনা যতক্ষণ কূপের কাছে থাকে ততক্ষণ পানি উপরে উঠে, আমিনাও চলে আসে, পানিও নিচে নেমে যায়। আশেপাশের মহিলারা এসে আমিনাকে ডাক দেয়, আমিনা বান্ধবী আসো, আমাদেরকে একটু কূপের কাছে নিয়ে যাও। শোনো, তুমি শুধু কূপের কাছে দাঁড়ায় থাকবা, আমরা একটু আমাদের পাত্রগুলো পানিতে ভরবো, আমাদের মশগুলো পানি দিয়ে ভরপুর করব। তুমি যে কূপের কাছে দাঁড়ায় থাকবা, এর বিনিময়ে আমরা তোমাদের পানির পাত্রটা, তোমার পানির পাত্রটা টেনে বাড়িতে পর্যন্ত দিয়ে আসবো। তুমি শুধু কূপের কাছে দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলেই কূপের পানি উপরে ওঠে, তুমি চলে আসলে কূপের পানি নিচে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। শুধু এখানেই শেষ নয়, রাসূলের চাচা আবু তালেব, নাম কি? আম্মুর রাজুলি সিন ও আবি, চাচা বাপের মতো। চাচা কি? আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল হয়ে যায়, হযরত আবু তালেব তিনি কিন্তু কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই, কিন্তু তার এত মর্যাদা ছিল, আরবরা তাকে এত ভালোবাসতো, এত সম্মান করত। আবু তালিবকে তিনি সব সময় ইসলামের পক্ষে ছিলেন, দ্বীনের পক্ষে ছিলেন। আবু তালিব কাফের, কালেমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু তিনি ইসলামের পক্ষে। কিন্তু এই পৃথিবীতে এমন কিছু মুসলমান আছে যারা মুসলমান হইয়াও ইসলামের বিরোধিতা করে। আছে কি আছে না? মুসলমান হইয়াও ইসলামের বিরোধিতা করে, কিন্তু আবু তালেব কাফের হইয়াও আল্লাহ রসুলের পক্ষে ছিলেন। বাড়িতে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কখনো আল্লাহ রসুলের কাছ থেকে আবু তালেব কখনো দূরে থাকতেন না, আল্লাহ রসুলকে কখনো চোখের আড়াল করতেন না, এত ভালোবাসতেন আবু তালেব আল্লাহ রসুলকে। আবু তালেব বলেন, আমি মক্কার বাজারে গেছি, বাজার করতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে,
আবু তালিব বলে আমি দৌড়াইয়া বাড়িতে আসা শুরু করলাম, না জানি আমার ভাতিজা মোহাম্মদ কি অবস্থায় আছে। আমি আমার বাড়ির দিকে আসতেছি আর দেখি আকাশের চাঁদ আমার বাড়ির ছাদের দিকে আসতেছে। আমি যত আগাই আকাশের চাঁদও আগাই। আবু তালিব বলে দেখি আকাশের বিশাল চাঁদ মনে হয় আমার বাড়ির ছাদের উপরে আশ্রে পড়তেছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি বাড়িতে ঢুকা দেখি আমার ভাতিজা মোহাম্মদ আকাশের এই বিশাল চাঁদ নিয়ে আমার ভাতিজা মোহাম্মদ খেলা করতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। কেন? ওই যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিছে আর আমেনাকে এসে সান্ত্বনা দিছে না, আমেনা তুমি কি বলো, তোমার সন্তান যিনি গর্ভে আছেন তিনি দুনিয়ার কোন সাধারণ খেলনা দিয়া খেলা করবে এটা তার জন্য শোভা পায় না। তার জন্য খেলা করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে তোমার বাড়িতে চাঁদ পাঠিয়ে দিবে। আবু তালিব বলেন আমি এসে দেখি আমার ভাতিজা মোহাম্মদ আকাশের চাঁদ নিয়ে খেলা করতেছে। আল্লাহু আকবার। মুসলমান, সেই রসুলের উম্মত আমরা। আবু তালেব কাফের হয়েও রসুলের পক্ষে ছিলেন। তাহলে মদিনার মানুষের রসুলের প্রতি ভালোবাসা আমাদের চেয়ে কম নয়, ঠিক কিনা বলেন? এই মাস রবিউল আউয়াল মাস, নিশ্চয় এই মাসের অনেক মর্যাদা, অনেক সম্মান। কারণ এই মাসেই এই পৃথিবীর জমিনে আগমন করেছেন আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছি। আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। এ যুবক, কে মুসলমান, আমরা কোনোদিন চিন্তাও করলাম না, কোনোদিন ভাবলামও না এমন এক নবীর উম্মত বানায়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হবার জন্য আগেকার পয়গম্বররা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আগেকার পয়গম্বররা, নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি নবুয়তি চাই না, পয়গম্বরই চাই না, তুমি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করো। আল্লাহু আকবার। আগেকার নবীরা আমার নবীর উম্মত হবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে তারা আরজি পেশ করেছেন। কিন্তু আপনি আমি বিনা দরখাস্তে, বিনা দোয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত বানিয়েছেন। এতে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমাদের নবী কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই নবীকে যদি সৃষ্টি না করতেন তাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, ও বন্ধু, তুমি কি একবারও চিন্তা করো না, কোনদিন একবারও ভাবলে না তুমি এমন নবীর উম্মত, তুমি এমন নবীর উম্মত